গর্ববোধ হচ্ছে যে এরপর থেকে আর কোনো চোর বা ডাকাত আর এক ফোঁটাও সুবিধা করতে পারবে না। ও চোর বা ডাকাতের সাথে এর সম্পর্কটা ঠিক কি? হ্যাঁ, আমি বলতে চাইছিলাম যে এই সেফটি এত বেশি সেফ যে একে কেউই ভাঙতে পারবে না। ও এই সেফটার ব্যাপারে কি একটু খুলে বলবে তুমি এবার? যখন কোনো চোর ডাকাতি এই সেফটাকে ভাঙতে পারবে না, তাহলে আর আমাকে কাউকে কষ্ট করে ধরতেও হবে না। আর যখন ওদের ধরার কোনো প্রয়োজন পড়বে না, তখন ওরা আর আমাকে ভয়ও পাবে না, আর আমিও ওদের ভয় পাবো না। আর যখন আমি ওদের ভয় পাবো না, তখন আমার আর চিন্তার কোনো কারণই থাকছে না। এবার বুঝলে? ও তুমি এত ভারিয়ে ভারিয়ে কথা কেন বলো বলো তো? আমি কেন বাড়িয়ে বাড়িয়ে বলবো? আর আমি যদি বাড়িয়ে বলে থাকি, তাহলে আমার মাথায় এক্ষুনি সোয়েটার এসে পড়ুক। মেয়র, তুমি কখনোই শুধরবে না। চলুন মেয়র, আপনি ভেতরে চলুন। এই সেফটা তো ভীষণ আনসেফ বেরোলো। মাম্মি, ঠিক বলেছ মেয়র, সানসিটিতে এবার আর কোনো কিছুই থাকবে না সেফ। ভাঙবে এবার সমস্ত সেফের হ্যান্ডেল, তোড়ু ফোড়ু করবে এবার সবকিছু ডিসম্যান্টেল। স্যার দেখুন, এ তো মুন টাউনের একজন ফেমাস আর ডেঞ্জারাস চোর তরু ফড়ু। এই তরু ফড়ু হোক বা কোনো শেয়ানা, ঝটপটের গানের সামনে হয়ে যাবে ইঁদুর ছানা। যদি আমাকে ধরার চেষ্টা করো ঝটপট, তবে বের করে দেবো তোমার গানের নাট নাট। তড়ু ফড়ু দাঁড়াও, নিচে পুরো ফোর্স আছে আর তুমি কোথাও পালাতে পারবে না। তাই তুমি আমাকে ব্যাগটা দিয়ে দাও আর রংকে রাইড করো। তুমি কোন ফোর্সের কথা বলছো বাচ্চু? এরা এখনই দেখো আমি কি করি। এমন সিকিউরিটি ফোর্সের থাকার কি দরকার যার কোনো ক্ষমতা নেই একটা চোরকে আটকাবার? হ্যাঁ,
এইটা কখনো হতে পারে না। রং যতই স্ট্রং হোক না কেন, রাইটের কাছে কখনো জিততে পারে না। যার গতি ধুন্ধুমার, R7 থেকে বেরোলো সেই সুপার স্পিডো কার। সুপার স্পিডো কার, হো ওয়াও, মনে হচ্ছে তোমার মাথার বোল্টগুলো হয়ে গেছে লুজ, কারণ এই কারটা এক্ষুনি হয়ে যাবে ফিউজ। এত তাড়াতাড়ি নয় কিকো, সবে তো এই গেম শুরু হয়েছে। এই ফ্যানটা তো ভেঙে পড়লো, এবার কি হবে? বাঁচাও! সুপার স্পিডো অ্যাক্টিভেট ফর্মুলা নাম্বার 67। ওকে বেটি। মেয়ার, পাইলট আঙ্কেল, জাম্প করুন। মনে হচ্ছে এভাবে তুমি মানবে না, এক্ষুনি তোমাকে মজা দেখাচ্ছি। আবার দেখা হবে কিকো। সুপার স্পিডো ফর্মুলা নাম্বার 224। ওকে বেটি। থ্যাংক ইউ কিকো। থ্যাংক ইউ সুপার স্পিডো। বাড়ি, আমাদের তাড়াতাড়ি তরু ফরুকে ধরতে হবে। ইয়েস কিকো। আইও মেয়ার,
তুমি ঠিক আছো তো? ইস, এই ইমার্জেন্সি ল্যান্ডিংটা তো রীতিমতো আমার চোখের সর্ষে ফুল দেখিয়ে দিল। তার মানে ওই তরুফরু আপনাকে হারিয়ে দিয়েছে? ইস, সে তো আমি ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিলাম, না হলে ওকে কখনোই ছেড়ে কথা বলতাম না। জানো, একবার আমি এরকমই এক সিন্দুক ভাঙা চোরকে ধরে মেরে ওর হাড়গোড় ভেঙে দিয়েছিলাম। সত্যি মেয়ার আঙ্কেল? আর না হলে কি, যদি আমি মিথ্যে বলি তাহলে আমার মাথায় যেন এক গাদা বেগুন এসে পড়ে। ওর বাপরে বেগুন! ইস, ইয়া, ছি! তার মানে নিকাত আপনি মিথ্যে কথা বলেছিলেন? মিথ্যে নয়, একেবারে ডাহা মিথ্যে কথা বলেছেন। মেয়ার, আরে তুমি কখনো শুধরবে না। কিকো, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? যেখানে তুমি আছো সেখানে কখনো কোনো রং জিততেই পারে না। কখনো না, কখনোই না। এই আনন্দে আমি বাবা কিছু খেয়ে নি। তরু ফরু সত্যি খুবই ডেঞ্জারাস। ও ওর গান দিয়ে সুপার স্পিডোর কোনো ক্ষতি না করে দেয়, আমার চিন্তা হচ্ছে। জুনিয়র আঙ্কেল, আপনি তরু ফরুকে মুনটাউনের ডেঞ্জারাস চোর বলেছিলেন। আপনি আর কি জানেন ওর সম্বন্ধে? তরু ফরু সবসময় টাফ সেফ ক্র্যাক করে দামি দামি জিনিস চুরি করে। মুনটাউনের লোকেরা আমাকে আর স্যারকে এই কেসটা সলভ করার জন্য ডেকেছিল। তার মানে দুধ আর জলের অশুদ্ধ মিশ্রণ থেকেও হাঁস দুধ আলাদা করে খেয়ে নিয়েছে। বাহ স্যার, কি দারুণ বললেন আপনি। নোট প্যাডে নোট করে নিচ্ছি এটা। বাট জুনিয়র আঙ্কেল, আপনি এর মানেটা তো বলুন। ঝটপট আঙ্কেল ধাঁধার মাধ্যমে বলছেন যে কাল ওই তরু ফরু অন্য শহর থেকে আসা ডায়মন্ডস চুরি করার চেষ্টা অবশ্যই করবে। ঠিক। কালই আমাদের তরু ফরুকে আটকাতে হবে। এই সানসিটির লোকেরা তো সত্যি খুবই বোকা যে এই ডায়মন্ড ভর্তি ট্রেলারটা এমন ভাবেই নিয়ে যাচ্ছে। কিন্তু ভালোই হয়েছে, এখন ওদের আর বেশি সময় নষ্ট করতে হবে না। ভাঙবে এবার সমস্ত সেফের হ্যান্ডেল। তরু ফরু এবার সবকিছুকে করে দেবে ডিসমেন্টাল। এবার বুঝতে পারবে তরু ফরুকে বিরক্ত করার ফল কি হয়। ভাঙবে এবার সমস্ত সেফের হ্যান্ডেল। তরু ফরু এবার সবকিছুকে করে দেবে ডিসমেন্টাল। তোমার জন্য আমার সুপার বাইকটা ভেঙে গেছে, এর ফল তোমাকে ভুগতেই হবে।
ইস, দেবো না, তাড়াতাড়ি পেছনে বসে পড়ো। আরে সরো মাইয়ার, তুমি কিচ্ছু করতে পারবে না, আমি সাইকেল চালাবো। তাড়াতাড়ি পেছনে বসে, সামনে এসে হাজির হয়েছে। এবার কি হবে? মাম্মি বাঁচাও। এবার তোমরা মূর্খামির ফল পাবে, সেই সঙ্গে বেধড়ক মার খাবে। তরু ফরু, তোমাকে শিক্ষা দেওয়ার সময় এসে গেছে। সুপার স্পিডো, তাড়াতাড়ি টেম্পো আনার মেয়ার আঙ্কেলকে তোমার সঙ্গে নিয়ে নাও। অলরাইট বাডি। সুপার স্পিডো, তুমি ঠিক আছো তো? ইয়েস বাডি, এই রেজের থেকে তো আমি কোনো মতে বেঁচে গেছি, কিন্তু আমাকে সিস্টেম অটো রিপেয়ার করতে হবে। এবার তোমার বন্ধুকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তাড়াতাড়ি ওই পাথরটার পিছনে যাও। সিস্টেম অটো রিপেয়ার অন। বাচ্চু, লড়াইটা তো তুমি ভালোই করেছো, কিন্তু ভুল অপোনেন্ট বেছে নিয়েছো। কেকো তো ফাইট করতে শুরু করে দিয়েছে। মাম্মি আইও, আমার স্পিডোর রিপেয়ার হতে সময় লাগবে, আমাদেরই কিছু করতে হবে। হ্যাঁ, নিজের ভালো হেলথকে করেছো তোমরা ক্যান্সেল। এবার ডিএম রে দিয়ে তোমরা সবাই হবে ডিসমেন্টাল। বাঁচাও। মনে হচ্ছে তরু ফরুর ডিসম্যান্টেল গান শুধুমাত্র টুলস আর মেশিনের উপরেই কাজ করে। তোমাদের আর তোমাদের এই সুপার স্পিডোর গেম ওভার। সুপার স্পিডো, অ্যাক্টিভেট ফর্মুলা নাম্বার 10। ওকে বাডি। কিকো, তোমার বাহাদুর বন্ধুর চ্যাপ্টার তো ওভার হয়ে গেল, এবার তোমাকেও ওর সাথে মিলিয়ে দিচ্ছি। ভাঙবে এবার সমস্ত সেফের হ্যান্ডেল, তড়ু ফড়ু করবে এবার সবকিছু ডিসমেন্টাল।
মনে হচ্ছে এবার আমাকে আমার ও কিকের ব্যবহার করতেই হবে। স্যার আমার আসলে মনে হচ্ছে আমাদের পাহাড়ের রাস্তা দিয়েই যাওয়া উচিত। চুপ করো। আমি একবার ডিসিশন নিয়ে নিলে তারপর আমার ভাইয়েরও ডিসিশন শুনি না। বেশি চালাকি করে নীল রং করেও শেয়াল শেষ পর্যন্ত ধরা পড়ে গেল। আহা! বাহ স্যার, দারুণ কথা বললেন তো। কিন্তু এর মানেটা কি দাঁড়ালো? স্যার দাদার মাধ্যমে বলছেন যে ইউ আর আন্ডার অ্যারেস্ট। আইও কিকো, তুমি তো পাহাড় থেকে নিচে পড়ে গেছিলে, তাহলে উপরে কি করে এলে? হ্যাঁ, আমি পড়িনি টেম্পো আর না, আমি একটা গাছের ডালে ঝুলে পড়েছিলাম। আমি হয়তো স্লিপ করেও যেতাম, কিন্তু যখন সুপার স্পিডও ওখানে এজে এলো, আমি ওর হেল্পে ওপরে চলে এলাম। আইও কিকো, তুমি তো স্ট্র্যাটেজিতে সত্যিই মাস্টার। আমি নই, এবার তো পুরো স্ট্র্যাটেজি সুপার স্পিডও বানিয়েছিল। একদম ঠিক বলেছো, সুপার স্পিডো, তুমি হচ্ছ হিরো। হ্যাঁ সুপার স্পিডও, আর যদি তুমি না থাকতে জানি না কি হতো। বাডি, কিন্তু ওই দেখো তরু ফড়ু মেয়ার আঙ্কেলের দিকে গান পয়েন্ট করে রেখেছে। তোড়ো ফোড়ো আবার চলে এলো। মাম্মি বাঁচাও। হ্যাঁ?